স্থানীয় ফিজু পেজে সবাইকে স্বাগতম। আমি বান্দরবান থেকে যুক্ত আছি আকাশ মার্মা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের কুয়ালং এলাকায়। এখানকার মানুষের যাতায়াতে একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়কটি, এবং এই সড়ক ক্যামলং খালের উপর একটি সেতু রয়েছে, সেটি গত বর্ষাতে দেবে গেছে। আমি পেছনে একটু দেখাতে চাই বান্দরবান এবং এই কুয়ালং ইউনিয়ন সড়কের যে বৃষ্টি রয়েছে, এই বৃষ্টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই বৃষ্টি যদি ধসে গেলে এখানকার মানুষের যে জীবনযাত্রামান, যে চলাচল, সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। 2023 সালে ভারী ভয়াবহ বন্যায় এখানকার এলাকায় বন্যা পরিস্থিতি কবলিত হয়েছিল। এরপর থেকে এই ব্রিজের একটা সেই সময় ডেবে যায়, এক পাশ ডেবে যাওয়ার কারণে এখন বৃষ্টি জরাজীর্ণ হয়ে পড়েছে। আমরা দেখেছি এই ব্রিজের চারপাশে যে পিলার রয়েছে সেগুলো কিন্তু ধসে পড়েছে, এবং যেগুলো ব্রিজের যে তলে যেগুলো স্ল্যাব রয়েছে সেগুলো কিন্তু ধসে গেছে। আমরা দেখেছি এই ব্রিজের সড়ক দিয়ে এবং এই ব্রিজ উপর দিয়ে কিন্তু ছোট বড় যানবাহন কিংবা বড় ট্রাক সবগুলো এই সড়ক দিয়ে, এই ব্রিজের উপর দিয়েই চলাচল করে। এখানকার এই এলাকার মধ্যে ইউনিয়ন পরিষদ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রয়েছেন। এই প্রতিষ্ঠান লোকজন কিন্তু এই ব্রিজের উপর দিয়ে চলাচল করছে। আমরা খবর নিয়ে দেখেছি এখানকার মানুষের প্রায় 2500 মানুষের বসবাস করেন এই কুয়ালং ইউনিয়নের, এবং এই এলাকার যেসব মানুষজন রয়েছে তারা কিন্তু এখানকার যারা কৃষিকাজের উপর তারা নির্ভরশীল, এবং তারা এখান থেকে কৃষিজাত বাজারকরণ করে কিন্তু তাদের এই এলাকার মানুষজনের সংসার চলে। আমরা আরও খোঁজ খবর নিয়ে দেখেছি এই ব্রিজের উপর দিয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন অফিসে যারা যান তারা কিন্তু এই রুটটি ব্যবহার করে থাকেন, এবং এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত এখানকার মানুষ বান্দরবান শহরে মুখোমুখি চলাচল করে। আমরা এই বিষয়ে কুয়ালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপুর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 30 বছর ধরে এই এলজিডি থেকে নির্মিত এই ব্রিজটি গত বর্ষার মৌসুমে কিন্তু এক পাশ দেবে যায়, যার কারণে এখানকার মানুষের যে চলাচল সেটি নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেসব মানুষ বসবাস করছেন তারা এদের একটা দাবি জানিয়েছেন, এই ব্রিজটি যদি দ্রুতভাবে নতুনভাবে নির্মাণ করা যায় তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রেহাই পাবে বলে মনে করছেন। এই ছিল বান্দরবান ক্যামলং থেকে সর্বশেষ খবর।